কোনো সময় আনপ্ল্যান্ড জিনিসগুলো খুব সুন্দর হয়ে ওঠে। যেমন ধরুন এটি। শোলাটা দেখে আমার ইনস্ট্যান্ট মাথায় এসেছিল যে আমি এই জিনিসটা বানাবো। আগে যদিও বা মেলায় বা অন্যান্য অনেক জায়গায় আমি দেখেছি, কিন্তু দাম জিজ্ঞাসা করার পরও এই দামটা অনেকটা হয় আমি আর নিয়ে উঠতে পারিনি বা নিইনি। কিন্তু এমনটা নয় যে আমার গোপালের এর আগে কোনো আসন ছিল না, একটা পদ্মের আসন ছিল, সেটাও সেটাতে ওকে বসাতাম। আর এছাড়াও আমি উল দিয়ে ২-৩টে আসন বানিয়ে দিয়েছিলাম, তো সেখানেই ওকে বসানো হয়। কিন্তু এই ধরনের আসনগুলো একটু বেশি অ্যাট্রাকটিভ লাগে, তাই জন্যই আমি বানিয়ে ফেললাম এরকম একটি আসন আমার গোপালের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ক্রিয়েটিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো প্রথমে তোমরা দেখতে পেলে আমি ব্যাগটাকে সুন্দর করে মাপে কেটে নিয়েছিলাম, যদিও মাপটা আমি আগেই মাধবের বসার জায়গা থেকে নিয়ে রেখেছিলাম। তো সেভাবেই কাপড়ের ব্যাগটাকে আমি কেটে তার ভিতরে আমি শোলাটাকেও সুন্দর করে কেটে, একই মাপে কেটে ভেতরে দিয়ে দিয়েছিলাম, যাতে একটা গদি টাইপ করা যায়। এবং তারপরে এই মুখটাকে ভালো করে সেলাই করে দিয়েছিলাম, যাতে শোলাটা কোনোভাবে বাইরে বেরিয়ে আসার চান্সেস না থাকে। তারপরে আমার কাছে ছিল একটা এরকম সিম্পল শাটেল লেস, যেটা এই গদির চারপাশে লাগিয়ে দিলে আমি দেখলাম যে সুন্দর একটা লুক দেবে আর ব্যাপারটা একটু এনহ্যান্সও হবে। তো সেই জন্যই আমি দেরি না করে আমি এই লেসটাকে সুন্দর করে কাটিং করে, এর মাপে কাটিং করে সুন্দর করে 4 সাইডে রাউন্ড টু রাউন্ড সুন্দর করে সেলাই করে দিলাম। এরপরে লেসটা লাগানোর পরে সত্যিই আসনটার লুকটাই পাল্টে গেছিলো। যদিও এই লেসটা যে আমার কাছে রয়েছে সেটা আমার মাথাতেই ছিল না, ব্যাগটার মুখটা সেলাই করতে করতে, স্পঞ্জটা ঢোকানোর পর ওটা সেলাই করতে করতে আমার মাথায় চট করে এই লেসটা যে আমার কাছে আছে সেটা আমার মাথায় এসেছিলো। তো যাই হোক, তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তারা অবশ্যই জানিও যে আমার গোপালের এই বসার আসনটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, মাধবকে এর ওপর বসিয়ে তাকে কেমন লাগছে, তো তার কিছু ফটো আমি এর আগেই তোমাদের সাথে শেয়ার করেছি আমার প্রোফাইলে। তো তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো যে মাধবকে এখানে বসার পর কেমন লাগছে। আর তোমরা অবশ্যই যেন জানিও যে এই আসনটা কেমন হয়েছে আমার মাধবের জন্য আমার হাতে বানানো।